24 আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সকল কর্মচারী বন্ধুরা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি আমি পেয়েছি যেটা আপনাদের সকলকে জানাবো, কারণ আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন। প্রত্যেকেই জানেন আজকে 4 আগস্ট, অর্থাৎ যে দিনটির অপেক্ষায় আমরা সকল কর্মচারী বন্ধুরা কিন্তু অধীর অপেক্ষায় ছিলাম, সেই দিনটি হচ্ছে আজকে। এবং আজকে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তা বিস্তারিতভাবে আলোচনা করব এই প্রতিবেদনে। তাই যারা এখন নতুন এসেছেন চ্যানেলে, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আপনারা যাতে পেয়ে যান। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠেছে যে বকেয়া ডিএ মামলায় জোর ধাক্কা খেল কিন্তু রাজ্য, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে চাপে কিন্তু মমতা সরকার। কি চাপ দিয়েছে সুপ্রিম কোর্টের, কি নির্দেশ রয়েছে, তাও বিস্তারিতভাবে আজকে আলোচনা করব এই প্রতিবেদনে। আজকে দেখে নেওয়া যাক যে সুপ্রিম কোর্টের জোর ধাক্কা কিন্তু রাজ্যের হবেই না, বা কেন? কারণ সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল যে কর্মচারী বন্ধুদের তাদের বকেয়া 25% মহার্ঘ ভাতা অন্তত দিয়ে দেওয়ার জন্য একটা নির্দেশ অলরেডি সুপ্রিম কোর্ট দিয়েছিল। তাই সুপ্রিম কোর্টের জোরালো ধাক্কা খাওয়াটা কিন্তু রাজ্য সরকারের পক্ষে এটা অস্বাভাবিক কিছু নয়। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলা শুনানিতে মমতা সরকার আবেদন ফিরিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল প্রয়োজনে ডিএ মামলার শুনানি কিন্তু হবে রোজ, অর্থাৎ প্রতিদিন। যদি মনে হয় বা যদি প্রয়োজন মনে করে সুপ্রিম কোর্ট, তাহলে সেক্ষেত্রে শুনানি কিন্তু প্রতিদিনই হবে। তার মানে বুঝতেই পারছেন যে সুপ্রিম কোর্টের একটা কর্মচারীদের প্রতি একটা নিশ্চয়ই পজিটিভ দিক রয়েছে, যার জন্য সুপ্রিম কোর্ট এই রকম একটি বার্তা বা এইরকম একটি নির্দেশ কিন্তু দিয়েছে। এবং আরও জানিয়ে দিল যে আগামী কাল অর্থাৎ মঙ্গলবার ডিএ মামলার বিস্তারিত শুনানি হবে বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। তার মানে বুঝতেই পারছেন সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে আমাদের সকল কর্মচারী বন্ধুদের, কারণ সুপ্রিম কোর্টও চাইছে এই মামলাটির দীর্ঘায়িত না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় এই শুনানির পর্যায়ে শেষ করে এর একটি রায়দান প্রদান করা, এবং সেই রায়দান কর্মচারী বন্ধুদের পক্ষেই কিন্তু যাবে। এটা আমাদের সকলের কিন্তু দৃঢ় বিশ্বাস। ডিএ মামলার রাজ্যের আবেদন কিন্তু খারিজ। আপনারা প্রত্যেকেই জেনেছিলেন বা আগে আমি কয়েকটা ভিডিওতে জানিয়েছিলাম যে ডিএ মামলাতে রাজ্যের একটি আবেদন করেছিল। কি আবেদন না, মডিফিকেশন আবেদন কিন্তু করেছিল। তাতে কি বলা ছিল যে আমরা বকেয়া মহার্ঘ ভাতা 25% দিতে পারছি না, কারণ প্রচুর পরিমাণে আর্থিক অনুদান আমাদের রাজ্যের বাজেটে বরাদ্দ নেই, সেই জন্য আরও 6 মাস সময় চাইছে, এবং 6 মাসের মধ্যে সেই টাকা তারা বাজার থেকে ঋণ নেবে, এবং সেই ঋণের পরিমাণটা কেন্দ্র সরকারের কাছ থেকে আবেদন জানাবে। সেই আবেদনে সাড়া দিলে তবে সেই ঋণ নিয়ে সেই টাকাটা সুপ্রিম কোর্টে জমা দেবে। কেন সেই টাকাটা কর্মচারীদের অ্যাকাউন্টে জমা দেবে না? তার কারণ কি, কোনো কারণে যদি রাজ্য সরকার জয়ী হয় এই মামলাতে, তাহলে কিন্তু সেই টাকাটা কর্মচারীদের যদি অ্যাকাউন্টে দিয়ে দেয়, সেই টাকা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা নেই, ক্ষীণ বলবো না, নেই। সেই জন্যই রাজ্য সরকার চেয়েছিল যে মডিফিকেশন আবেদন করে সেই টাকাটা সুপ্রিম কোর্টে জমা দিতে। তা এই যে মডিফিকেশন আবেদন, এইটা কিন্তু সম্পূর্ণরূপে খারিজ করলো সুপ্রিম কোর্ট। তার মানে বোঝাই যাচ্ছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের বন্ধুদের পক্ষেই কিন্তু রয়েছে। এই দিন অর্থাৎ আজ বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি কিন্তু হয়। রাজ্যের তরফে আবেদন করে বলা হয় যে আগামী সোমবার এই মামলার শুনানি হোক, কিন্তু তবে রাজ্যের আর্জি মানা হয়নি। রাজ্য কিন্তু ডিলে করতে চাইছে, আরও যাতে দেরি হয়, এই প্রসেসটা যাতে আরও কিছুদিন সময় অতিবাহিত করা যায়, তাহলে হয়তো রাজ্য সরকার খুশি হবেন। কিন্তু বিচারপতিদ্বয় বললেন না, আগামীকালই বিস্তারিত শুনানি হবে। তার মানে বোঝাই যাচ্ছে সুপ্রিম কোর্টের একটি পজিটিভ দিক রয়েছে আমাদের কর্মচারী বন্ধুদের পক্ষে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রয়েছে এবং প্রয়োজন হলে রোজ এই মামলার শুনানি হবে। তার মানে বুঝতেই পারছেন বিচারপতিদ্বয় যথেষ্ট মনঃক্ষুণ্ণ হয়েছেন, এবং তারা চাইছেন যে এই মামলার শুনানি দ্রুত হোক এবং এই মামলার নিষ্পত্তি হোক, এবং সেই কর্মচারীরা তাদের অক্লান্ত পরিশ্রম করে এই সরকারের বিভিন্ন কাজকর্ম সুন্দরভাবে পরিচালনা করছে, তাদের একটি সুবিচার বা ন্যায় কিন্তু প্রতিষ্ঠিত হওয়া দরকার।
রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভিকে আদালতে বলেন যে টাকার পরিমাণটা অনেক বেশি, তাই সময় প্রয়োজন। ইতিমধ্যেই রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে, পুরো প্রক্রিয়া ভালোভাবে দেখতে হবে। এখন হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কেউই টাকার পরিমাণ কিন্তু জানায়নি বলেও এই দিন আদালতে জানান কিন্তু আইনজীবী। মানে কত পরিমাণ টাকা কিন্তু দিতে হতে পারে কর্মচারীদেরকে, সেই পরিমাণ টাকার অঙ্কটা কিন্তু রাজ্যের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি কোর্টে। বিচারপতির মন্তব্য, বিষয়টি খুবই সহজ, আমরা আপনাদের বক্তব্য শুনিনি, এখন কোনো অভিযোগ থাকবে না। রাজ্যের আরেক আইনজীবী রাকেশ দ্বিবেদী আগামী সোমবার যাতে এই মামলার শুনানি হয় সেই বিষয়ে আর্জি জানান। তবে সেই আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল প্রয়োজন হলে রোজ শুনানি হবে। উল্লেখ্য, গত 16ই মে অন্তর্বর্তীকালীন নির্দেশে সুপ্রিম কোর্টের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও তা অমান্য করেছে কিন্তু রাজ্য সরকার। এটা আপনারা আমার সকল কর্মচারী বন্ধুরা কিন্তু সকলেই এই বিষয়ে অবগত। এবং বকেয়া ডিএর 25% 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত, তা মেলেনি, উল্টে আদালতে আরও 6 মাস চেয়েছে রাজ্য সরকার। আর এই আবহে এদিন সুপ্রিম কোর্ট যে কড়া পর্যবেক্ষণ জানালো, তাতে আশায় বুক বাঁধছে আমার সকল কর্মচারী বন্ধুরা। তাদের আশা আগামী শুনানিতে তাদের পক্ষেই রায় দেবে সর্বোচ্চ আদালত। এবার ডিএ মামলা কোন মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। তবে আশা করা যাচ্ছে সুপ্রিম কোর্টের এই যে বক্তব্য, এই যে নির্দেশ স্পষ্টভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে সুপ্রিম কোর্ট কিন্তু কর্মচারী বন্ধুদের পক্ষেই রয়েছে। এবং হবেই না বা কেন, সুপ্রিম কোর্ট কর্মচারীরা যেভাবে দিনের পর দিন বঞ্চিত হয়েছেন, রাজ্য সরকার তাদেরকে বিভিন্ন রকমভাবে বঞ্চিত করেছে। এবং তার সঙ্গে বঞ্চিত শুধু নয়, এই ডিএ নিয়ে নানা রকম কলাকৌশল অবলম্বন করছে, যার ফলে কর্মচারীরা কিন্তু বিভিন্ন রকমভাবে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। শুধু কর্মচারী বললে ভুল হবে, পেনশনভোগীরাও কিন্তু এই আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, কারণ এমনিতেই তাদের টাকার অঙ্কের পরিমাণটা অনেকটাই কমে গেছে। তাই এই গুরুত্বপূর্ণ যে নির্দেশ, এটা কিন্তু সকল কর্মচারী বন্ধুদের মধ্যে কিন্তু আশার সঞ্চার করেছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে উঠে এসেছিল, যেটা আপনাদের সকলকে শেয়ার করলাম। ধন্যবাদ।